যারা তৃতীয় মাত্রা দেখতে অভ্যস্ত তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনারা দেখতে পাচ্ছেন না, সেই জন্যে বাকিটা তো শুরুতেই বলেছি আর পুনরাবৃত্তি নাই করলাম। মিস্টার মাসুদ কামাল এবং মিস্টার রুহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, আলোচনার মধ্যে আমার অতিথিরা যেগুলো বলবার চেষ্টা করেছেন যে সরকার বলছে বটে যে পরিস্থিতি স্বাভাবিক, ছাত্ররা আন্দোলন থেকে সরে যাচ্ছে, তাদের দাবি আদায় হয়েছে, কিন্তু ছাত্ররা বলছে যে তাদের আন্দোলন শেষ নয় এবং তারা আগের দাবিতে আর এখন সীমাবদ্ধ নেই, দাবি তাদের অনেক বেড়েছে, কেন পরিস্থিতি ইতিমধ্যেই অনেকখানি পরিবর্তিত হয়েছে, নদীর জল অনেকখানি এগিয়েছে। এবং আমার অতিথিরা যেটা বলছিলেন যে বল প্রয়োগের মাধ্যমে আসলে সমস্যার সমাধান হবে না, সমস্যার একটা রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। এবং যে কোনো আন্দোলন সংগ্রাম সেটা যে নামেই হোক না কেন, এবং সেটা যদি কেউ অরাজনৈতিক বলেও তারও একটা রাজনৈতিক চেহারা আছে, রাজনৈতিক চরিত্র আছে, সেটা আসলে অনুধাবন করা দরকার। এবং ওনারা এটাও বলছেন যে পুরো পরিস্থিতিটাকে এখন এমন একটা বয়ান দাঁড় করানো হচ্ছে যেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে। কেউ অস্বীকার করছে না যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, বাংলাদেশ স্বাধীনতার পরেই ধ্বংসযজ্ঞ তো এখানে, এবং সেটা জনগণের সম্পদের ক্ষতি হয়েছে এবং তার জন্য জনগণ ক্ষতিগ্রস্ত। এবং এর জন্য যারা দোষী তাদেরকে যদি কোনো ট্যাগ না লাগিয়ে চিহ্নিত করা যায়, নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার জন্য যে কোনো বিবেকবান নাগরিক আহ্বান জানাবেন এবং সেই দাবির সঙ্গে আমরাও একমত। কিন্তু এদিক ওদিক তাকিয়ে এর ওর নামে এটা ওটা বলে আসলে সমস্যার সমাধান হবে না, কাজে সেটা সরকার খুঁজে বের করুক, আমরা এটা চাইব। একই সঙ্গে ওনারা যেটা বলেছিলেন যে মানুষের জীবনকে আসলে মূল্য দিতে হবে এবং মানুষকে সম্মান দিতে হবে, সেটা আমাদের রাজনীতিতে এখন একেবারেই অনুপস্থিত, সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে। আর সব কথার মূল কথা যে মানুষের মন জয় করবার দিকে মনোযোগ দিতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে এবং আস্থা অর্জনের নানা রকমের প্রক্রিয়া আছে, সেটা আমরা কম বেশি জানি এবং সেই আস্থা অর্জন করা গেল কি না সেটার একটা প্রকাশ ভঙ্গিও আছে, সেখানে নানা রকমের ইনস্ট্রুমেন্ট বা টুলস আছে, সেগুলো ব্যবহার করতে হবে। এবং সেটা যদি আমরা না করতে পারি, আজকে হয়তো এটা সাময়িকভাবে থেমে যেতে পারে, কিন্তু এই তুষের আগুনের মতো এটা আবার জ্বলতে থাকবে, এটা আমার অতিথিদের বক্তব্য। কাজেই ভবিষ্যৎ খুব একটা সুখকর স্বস্তিকর মনে করবার কোনো কারণ নেই, যদি না আমরা র্যাশনালি বিহেভ করতে পারি এবং যৌক্তিক সমাধান, একটা রাজনৈতিক সমাধান খুঁজে না বের করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।